সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রইসনগর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা, আদর ও ভালোবাসা। আমি চন্দন কুমার বিশ্বাস আজকে অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তোমরা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠেছ, তাই সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ওঠার জন্য আমার ক্লাসের সকল শিক্ষার্থীদের জন্য আমার অনেক অনেক আদর ও ভালোবাসা রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমার সাথে সাথে অঙ্ক বই খাতা নিয়ে বসো। আমার সাবজেক্টের নাম ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স বানান তোমরা পারো কিনা জানি না, তবে খুব সোজাভাবে মনে করার জন্য ম্যাথমেটিক্স মানে গণিত। তো গণিত বানান হলো ম্যাথমেটিক্স। প্রথমে তুমি বানান করবা এরকম, যদি মনে না থাকে তাহলে করে সুন্দর করে এরকম আগে বানান করবা। দি, THC দি, এ পাশে একটা মা, এ পাশে মা, তারপরে টিক্স TICS এলো ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স সব সময় পুরেল, তাহলে মধ্যে দি, দুই পাশে দুই মা, তারপরে টিক্স TICS ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স বানান, ম্যাথমেটিক্স মানে গণিত। এই গণিতের ভিতরে কয়টি অংশ থাকে? তোমাদের বইতে 4টা অংশ আছে। একটা হলো পাটিগণিত, পাটিগণিত ইংরেজি অ্যারিথমেটিক্স। আরেকটা অংশ বীজগণিত, বীজগণিত হলো অ্যালজেব্রা। জ্যামিতি হলো জিওমেট্রি। আর পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স। তাহলে স্ট্যাটিস্টিক্স মানে হলো পরিসংখ্যান। তাহলে আমাদের এই যে গণিত, এই গণিতের তোমাদের 4টা সম্পর্কে তোমরা জানবা। তা পাটিগণিত তোমাদের প্রশ্নে থাকবে 3টা, অ্যান্সার করতে হবে 2টো। বীজগণিতে থাকবে 3টা, 2টি অ্যান্সার করতে হবে। আর জ্যামিতি থাকবে 3টা, 2টো অ্যান্সার করতে হবে। পরিসংখ্যান 2টো, 1টা অ্যান্সার করতে হবে। আমরা আজকে এই বীজগণিত অংশের বীজগণিতের সূত্রাবলী অর্থাৎ সূত্রাবলী প্রয়োগ এই সম্পর্কে আমরা পড়ব। তাহলে বীজগণিত ইংরেজি হল অ্যালজেব্রা। আমাদের প্রথম যে সূত্র আমরা বর্গ। তাহলে আমরা বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টা বাহু সমান প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলা হয়। যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তাহলে বর্গ হলো 4টা বাহু, এই যে 4টা বাহু আছে, প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান তাকে বর্গ বলা হয়। যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তাহলে বর্গের ক্ষেত্রফল কি? A গুণ A অর্থাৎ বাহু তার স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু তার স্কয়ার A গুণ A। বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হলো বাহু তার হোল স্কয়ার। তার বাহু যদি এ হয় তাহলে A স্কয়ার বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু তার স্কয়ার বর্গ একক। এইটার নাম আয়তক্ষেত্র। দৈর্ঘ্য প্রস্থ সমন্বয় সেটা। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। বর্গ দ্বারা গঠিত ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। তাহলে ABCD এটা আয়তক্ষেত্র। এটার নাম দৈর্ঘ্য, এটার নাম প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি A হয়, প্রস্থ যদি B হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা হলো A, প্রস্থ হলো B। তাহলে ক্ষেত্রফল হবে AB তার AB বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। তা আমরা আজকে শিখব তোমাদের যে বর্গের সূত্র, বর্গেও। তাহলে আমরা বর্গ কিভাবে হবে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব। যে বর্গের সূত্রটা তোমরা জানো যে A+B হোল স্কয়ার সূত্র আগেও পড়ে আসছো, আমরা আজকে পড়াবো। তাহলে বর্গের সূত্র, বর্গ মানে A+B হোল স্কয়ার, এটা হলো বর্গ। হলো এই বর্গের সূত্র, এটা তোমরা সবাই জানা আছে, এটা আমরা প্রমাণ করবো। A² + 2AB + B²। বর্গের সূত্র জ্যামিতিকভাবে প্রমাণ। জ্যামিতিক
ভাবে প্রমাণ করো। এটা কি এঁকেছি? এর একটা বর্গ। তাহলে বর্গের তোমাদের সংজ্ঞা শিখাচ্ছি। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে এইটুক হলো বর্গ। তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল হবে এই স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই স্কোয়ার। এখন এই বাহুটাকে আমরা এইটুকুর মতো বর্ধিত করলাম, চারপাশে এই বি, এইটুক ছিল এ, এর সাথে যোগ হলো বি, এইটুক ছিল এ যোগ হলো বি, এইটুক হলো বি। তাহলে এইটুকের পুরো দৈর্ঘ্য হয়ে গেল আমাদের এ প্লাস বি, এইটুকের পুরো দৈর্ঘ্য হলো এ প্লাস বি। এখন তোমাদের শিখাইছি যে বর্গ পুরো একটা, এই জায়গাটা পুরো একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? এইটুক হলো আমাদের দৈর্ঘ্য, এইটুক হলো প্রস্থ। তাহলে এইটুকের ক্ষেত্রফল হবে এ বি। এইটুক ছিল হলো বি, এইটুক হলো এ, তাহলে এইটার ক্ষেত্রফল হয়েছে এ বি। এইটুকু বি, এইটুকু বি, এর ক্ষেত্রফল হয়েছে বি স্কোয়ার। তাহলে বলো তো এই যে এই একটা বর্গক্ষেত্রের ভিতরে তাহলে কয়টা বর্গক্ষেত্র আছে, কয়টা আয়তক্ষেত্র আছে? এই একটা বর্গক্ষেত্রের ভিতরে দুটো আয়তক্ষেত্র আর দুটো বর্গক্ষেত্র আছে। তাহলে একটা বর্গক্ষেত্রের ভিতরে কয়টা বর্গ আছে? দুটো বর্গ আছে আর দুটো আয়তক্ষেত্র আছে। এই পুরোটা জায়গা, এই পুরোটা যোগ করলে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পেয়ে যাব। প্রথমে আমরা যদি নাম দিতাম, যে এইখানে দিতাম এ বি সি ডি, এটা কি হয়েছে? এ বি সি ডি একটা কি হয়েছে? একটা বর্গক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফল, তাহলে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল পেয়েছ এ স্কোয়ার। এখন এইটা যদি নাম দেয় বি, সি আছে ই এফ, তাহলে বি সি এফ ই একটি আয়তক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এ বি। তাহলে সিডি পিকিউ একটি আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল এবি। সিকিউ আর এস একটি বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল বি স্কোয়ার। তাহলে পুরো জায়গাটা, তাহলে এ ই এ পি আর ই এই ক্ষেত্রফল, তাহলে আমরা এখন লিখতে পারি, একটু মুছলাম, তাহলে এ পি আর ই এর ক্ষেত্রফল ইকুয়াল টু এ বি সি ডি এর ক্ষেত্রফল যোগ বিই বিসি এফই এর ক্ষেত্রফল যোগ সিডি পিকিউ এর ক্ষেত্রফল যোগ সিকিউ আর এস এর ক্ষেত্রফল। তাহলে চারটে ক্ষেত্রফল, তাহলে এইটুকের ক্ষেত্রফল হলো এ প্লাস বি
গুণ এ প্লাস বি সমান সমান এই এ বি সি ডি এর ক্ষেত্রফল পাইছি আমরা এ স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রফল পাইছি এ বি যোগ এটার ক্ষেত্রফল পাইছি এ বি যোগ বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি কয়টা আছে? দুটো। তাহলে এ প্লাস বি লিখে আমরা তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস এ একটা বি যোগ করলে 2ab প্লাস বি তার স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমাদের দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্গের সূত্র শিখলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাই যখন আমাদের মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত হবে তখন তার সূত্র হবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা সূত্র আমরা লিখতে পারবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি এখন তোমাদের সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা ভালো করে সূত্রগুলো উঠাবা। প্রথমে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সূত্রগুলো লিখে নাও। সূত্র আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মুখস্থ করলাম। এখন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা পেয়েছ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটাই যখন মান নির্ণয় হবে, মান নির্ণয় অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব মান নির্ণয়, তখন হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটাই মান নির্ণয় যখন হবে অঙ্ক করব মান নির্ণয়। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো সূত্র তৈরি করব। এই যে দুটো সূত্র শিখছি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, একটা সূত্রের সাথে আরেকটা সূত্র তৈরি করা যাবে। এই দুটো মুখস্থ করলে আমরা এইখান থেকে সূত্র তৈরি করে নিতে পারবো। কিভাবে দেখো, যদি আমরা 1 আর 2 যোগ করি পাইছি 1 নম্বরের সূত্র পাইছি এ প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটার থেকে যদি আরেকটা তৈরি করি তাহলে এই 2ab যদি এই পাশে নিয়ে যায় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই পাশে নিয়ে আসো, তখন সূত্র হয়ে গেল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি তোমার জিজ্ঞাসা করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মান নির্ণয়ের সূত্র ব্যবহৃত হবে। যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মুখস্থ করার জন্য একটা সূত্রে ঘুরে ফিরে আমরা 2-3 ভাবে বলতে পারি। এ প্লাস হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন মান নির্ণয়ের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে তখন তার সূত্র হবে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এরকম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 2ab এই পাশে নিয়ে আসো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কয়টা পেলে? তাহলে দুটো থেকে আমরা এই একটা বের করে নিলাম, মান নির্ণয় আরও দুটো সূত্র পেয়ে গেলাম। এখন এই দুটো সূত্র যদি আমরা যোগ করি, যোগ করলে পারে এই 2ab আর এই 2b কেটে যায়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। যদি জিজ্ঞাসা করি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন 2 কমন নাও, 2 যদি কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 ভাগ করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। তাহলে 4টা সূত্র তোমরা পেয়ে গেলে। দুটো সূত্র দিয়ে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তৈরি করেছি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মাইনাস হোল স্কোয়ার সূত্র দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এটার সাথে এটা যোগ করছি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার।
এই যাতে টু কমন হয়ে যায়, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই 2 ভাগ করে দিলে পারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আরেকটা পাবা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এখন বিয়োগ করো, যোগ করে একটা পাইছি, বিয়োগ করো যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি বিয়োগ করি এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কেটে যায়, এটা কেটে যায়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। তাহলে তোমাদের 4ab সূত্র তোমরা শিখে গেলে 4ab সূত্র কি পেয়েছো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র 4ab। এখন 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 সমান সমান ab। a প্লাস বি এর নিচেও 4 দাও মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 সমান সমান ab। এখন 2 দিয়ে ঢোকায় আমরা a প্লাস বি এর নিচে 2 দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, আর a মাইনাস বি বাই 2 লিখে তার হোল স্কোয়ার। তাহলে ab সূত্র কি দাঁড়ালো, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা আজকে বীজগণিতের সূত্রগুলো শিখলাম। প্রথমে শিখাইছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বলেছি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে শিখাইছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র শিখেছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তারপর দুটো সূত্র যোগ করে আমরা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে 4ab সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ab সূত্র a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাস আমরা বীজগণিতের রাশির বীজগণিতিক সূত্রগুলি প্রয়োগ সূত্রগুলো তোমরা ভালো করে পড়ো, কারণ এই সূত্র যদি আয়ত্ত হয় তোমার 50% অঙ্ক তুমি শিখে যাবা। তাই তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সার্বিক কামনা করছি। তোমরা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমরা সূত্রগুলো মুখস্থ করো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।